গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমি আজকে সারাদিন কি করলাম তাই শেয়ার করব আপনাদের সাথে। তার মানে আজকে দিনের ভিডিওটাই আমি আজকে শেয়ার করব। তো খুব সকালে না, মোটামুটি 11টার দিকে ঘুম ভাঙছে। উঠে আগে আমি সানলাইট দেখলাম, তারপরে দেখলাম মেঘলা আকাশ। এর মধ্যে ফোনটা নিয়ে দেখলাম মামুনি আমাকে ফোন করছে। মামুনির সাথে কথা বললাম। মামুনি বললো আমি তোমার বাসায় আসবো দুপুরবেলা খাইতে, যার জন্য করে আমি তাড়াহুড়ো করে একটু কাজগুলো নিজের শেষ করে নিচ্ছিলাম। এর মধ্যে আমার ফেসবুকে যে আপলোডিং সেই সবকিছু শেষ করে দিয়ে বাসা টাসা গুছিয়ে নিচ্ছি। যদি বলা হয় আমার সব থেকে বেশি পছন্দের জিনিসটা কি, তাহলে আমি বলবো ঘর গোছানো। ঘর গোছানোর মতো পছন্দের আর কোনো কিছুই আমার কাছে নেই। বেশ কিছুদিন ধরে বিজনেসের এই সবকিছু নিয়ে ব্যস্ত থাকি। আমরা যারা কর্ম করি তারা ঈদের আগে আসলে অনেক বেশি ব্যস্ত হয়ে যায়। মোটামুটি ফ্রি হয়ে হয়তো বা ঈদের দিন থেকেই। গত বছরও ঈদ ঘিরে আমার অনেক প্ল্যান ছিল, ঈদের দিন কি পরবো, কোথায় যাব, ঈদের পরের দিন কোথায় যাব, কোন আত্মীয় স্বজনের বাসায় যাব। আর এখনকার বিষয় যেটা হয়ে উঠছে, ঈদের দিন তো একটু রেস্ট করি, আর আমি ঘুম থেকে উঠে দেন কাজকর্ম সব শেষ করে তারপরে দেখা যাবে কি করি। সকালবেলা উঠে আমার যা কাজ, আমার বেডরুম গোছানো, তারপরে চলে আসলাম পাখিদের কাছে, আমার দুরদানা জোজো বাচ্চার কাছে, ওদেরকে খাবার টাবার দিয়ে ঘরটা পরিষ্কার করে দিয়ে আমার ফার্নিচার গুলো আস্তে আস্তে মুছিয়ে নিচ্ছিলাম। আর এর মাঝে আমাকে প্রায় সময় সব আপু এবং ভাইয়ারা বলে থাকে, আপু আপনার বাসার ডেকোরেশনটা খুব ভালো লাগে। ভাইয়া আমার বাসায় যে টুকটাকি ডেকোরেশন আছে আলহামদুলিল্লাহ এই সবকিছু আমার নিজের আইডিয়া। আর আরেকটা বিষয়, এই সবকিছু একদিনে হয় নাই। আমি অনেক ছোটবেলা থেকে খুবই পরিপাটি, ছোটবেলা থেকে আমার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, যার কারণে আমি যখন এখন আলাদা বাসায় আসছি আমার নতুন করে কিন্তু তেমন কিছু কিনতে হয়নি, শুধু ডাইনিং আর এই সোফাটা ছাড়া বাদবাকি সব কিন্তু আমার বাবা বাসায় ছিল। তো ছোটবেলা থেকে আমি খুবই গোছালো একটা মানুষ, সেই সবকিছু এখনো পর্যন্ত আছে। আর ফার্নিচার এই সবকিছু রেগুলার পরিষ্কার করার জন্য সবসময় নতুন নতুন মনে হয়। আর ঈদের দিন ঘিরে আমার ব্লগ বানানোর কোনো কিছুই নেই, কারণ খুবই অ্যাজ ইউজুয়াল 9টার সময় ঘুম থেকে উঠে আমার বাসা টাসা সবকিছু পরিষ্কার টরিষ্কার করে 3টা 4টার দিকে মায়ের বাসায় গিয়েছিলাম। ওখানে সবার সাথে সময় দিয়ে রাতের 11টার দিকে বাসায় ব্যাক করছি, আর ওখান থেকে মাংসগুলো নিয়ে আসছিলাম। এগুলো একটু জাল দিয়ে ফ্রিজে উঠায় রাখলাম। আমার প্রত্যেকটা জিনিসের ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্স, যেমন শুধু মাংস রাখলে কিন্তু একটু গন্ধ হয়ে যায়, তাই এটাকে একটু জাল করে রাখলে কিন্তু মাংসটা ভালো থাকে, 2 4 6 মাস পরে ওটা খাওয়া যায়। যেহেতু আমি একা, আমার এত বেশি রান্নাও করতে হয় না, তাই এগুলো সুন্দর প্রসেস করে রাখলাম। আর ঘরটোর মুছতে মুছতে এর মাঝে কলিং বেল কে যেন চেপে দিল, তারপরে দেখলাম মামুনি চলে আসছে। আমি ভাবছিলাম এই মামুনি আসবে, যেহেতু উনি আগেই বলেছেন। আর মামুনি এসে প্রথমেই বলল, তুই এই দুপুরবেলা ঘর মুছতেছিস, তোর কি কোনো বিরক্তি টিরক্তি নাই? একটু রেস্টও করতে পারিস বাবা, সারা বছর কি কাজ করতে হবে, একা একটা মানুষ থাকিস, তোর রুমে কি এমন ময়লা হয় বলতো। এখন আমার মায়ে কে বুঝাবে, এটা আমার একটা অসুস্থতা। দিন আমি মামুনিদেরকে বসতে দিয়ে গেটটা লাগাই দিয়ে ওয়াশরুমে চলে গেলাম গোসল টোসল দেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি সুন্দর করে গোসল নিয়ে কি ফ্রেশ একটা লুক নিয়ে বাইরে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, হাজারো কাজের মাঝে নিজেকে দেখে খুবই শান্তি লাগে যে না আমি ঠিক আছি। এবার আমার মুডটা একটু খারাপ হয়ে যায়, কজ আমি ঘরের মধ্যে এসে দেখি মামুনি খুব জড়সড় হয়ে শুয়ে আছে। আমি ভাবছি ঠান্ডা করতেছে, তাই গায়ের উপরে একটা বেডশিট দিছি। মামুনির ঘুম ভেঙে গেছে আর আমার খুবই গালিগালাজ করছে, খুবই চিল্লাপাল্লা করছে। আমি ভয়ে রুম থেকে বের হয়ে চলে গেলাম। আর আমি নতুন করে একটা ফেসিয়াল নিয়েছি, সেটা হলো আইস ফেসিয়াল। এটা খুবই ভাইরাল একটা ফেসিয়াল। আমি স্কিনের জন্য কোনো কিছুই করি না, আর আমি স্কিনের জন্য কোনো টাকা পয়সা নষ্ট করতে পারবো না। আমি এমনই কিপটা। আমি খাওয়ার পড়াকে বিশ্বাস করি, বাকি সবকিছু আমার কাছে মনে হয় অযথা খরচ। এই আইস ফেসিয়ালটা আমার জন্য খুবই উপকারী, আমার খুব ভালো লাগছে। লাস্ট 1 মাস ধরে আমি এটা কন্টিনিউ নিচ্ছি, আমার খুব ভালো লাগছে। চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন। এবার একটু আড্ডায় জয়েন্ট করি। মামুনি আসার পর থেকে ঘুমাচ্ছে। মামুনি বলে যে আমার মেয়ের বাড়িতে আমার এত শান্তি লাগে, ওইখানে গেলে আমার শুধু ঘুম পায়। এটা কিন্তু অনেক বড় পাওয়া যে আমার মা আমার বাসায় এসে এতটাই শান্তি পায়। এবং বাসায় যখন কোনো অশান্তি হয় বলে আমি সেতুর বাসায় চলে গেলাম, আমি ওইখানে যেয়ে থাকবো। জীবনের ব্যস্ততা এগুলোকে বলে, আসলে মা বোনরা আসছে, ওনাদেরকে যে এক্সট্রা করে সময় দেবো সেই সময়টা আমার হাতে নেই, কজ কাল থেকে আমাকে আবার শোরুম ওপেন করতে হবে। এর মাঝে যতটুকু টুকটাক সময় দেওয়া যায়। আর আমি যেহেতু দুপুরে খাইনি, আমার খুবই ক্ষুধা লাগছে, তাই একটু পপকর্ন তৈরি করে নিচ্ছিলাম। কিন্তু মামুনি বলছিল আমার বাসায় এসে খাবে, আমার তো এক্সট্রা কষ্ট হবে, যার জন্য মামুনি আর আমার বাসায় এসে খায়নি, খেয়ে এসছে এবং আমার জন্য খাবার নিয়ে আসছে। আমি পপকর্ন ভেজে নিলাম। পপকর্ন ভাজতে আমার খুবই মজা লাগে, এই খাবারটা আমার খুবই ভালো লাগে। আরেকটা বিষয়, আমি লাস্ট কিছুদিন ধরে ভীষণ মোটা হয়ে যাচ্ছি, সবাই সেটা নোটিস করতেছে, বলতেছে, এবং আমিও এটা বুঝি। আসলে সময়ের অভাবে আমি নিজের প্রতিও ঠিকঠাক যত্ন নিতে পারছিলাম না, তাই এবারে ভাবছি একটু ডায়েট মেনটেন করে চলা উচিত। তাই দুপুরবেলা লাঞ্চ না করে একটু পপকর্ন নিয়ে বসে গেলাম আমি আর হুরাইয়া। ভিতরের রুমে যদি আড্ডা দেই তাহলে মামুনির ঘুম নষ্ট হবে আর আমাদেরকে আবার বকাঝকা দিবে। দুই বোনের কিছু
কিছু তো ব্যাপার-স্যাপার থাকেই, তাই না? যেটা কাউকে বলা যাবে না। দেন আমরা ২ বোনে বসে গেলাম। ২ জনে একদম গল্প-সল্প করছিলাম। এর মধ্যে জোজো আর দুরজানা বাচ্চাদেরকে আমি একটু পপকর্ন দিলাম। ওরা কিন্তু পপকর্ন, মুড়ি, বিরিয়ানি ভাত, ডিম, আম সবই খায়। আমার বাচ্চাগুলো না খুবই ভালো। দেন আমি আর হুরাইয়া একটা ভিডিও দেখছিলাম আর খুবই হাসি পাচ্ছিল। ঠিক ঐরকম অবস্থা আমাদেরও। যে যেটাই খেতে দিবেন প্লিজ গরুর মাংস খেতে দিবেন না। এই কুরবানি ঈদ আসলে একটাই সমস্যা। যেখানে যাই শুধু মাংসই খেতে দেয়। অন্যান্য কোনো কিছুও তো খাবার দেওয়া যায়, তাই না? আমাদের ২ বোন জম্পেশ একটা আড্ডা হয়ে গেল। হাসতে, হাসতে আমাদের অবস্থা খারাপ। আমাদের হাসিতে মামুনির ঘুম ভেঙে গেছে এবং আমাদেরকে জোরে, জোরে ডাকছিল। আবার এসে মামুনির সাথে জয়েন করলাম। আর ৩ জনে একসাথে পপকর্ন খেলাম। পৃথিবীর সবথেকে শান্তির সময়টা হলো এটা পরিবারের সাথে সময় দেওয়া। আমি হয়তো বাহিরে গেলে মজা করতে পারতাম। বাট এই শান্তি, এই কস্টলেস যে এনজয়টা করলাম সেটা কখনোই পাইতাম না। সময় হয়ে গেছে মামুনির চলে যাওয়ার, সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে। উনারা চলে গেল আর আমার মনটাও খারাপ হয়ে গেল। কিন্তু যেতে, যেতে আমার মা আমাকে আবারও বকে রেখে গেল কজ টিফিন বাটিগুলো আমি ব্যাক করি না, সব জমা করে রাখি তার জন্য। এখন আমার মায়ে কে বুঝায় এই টিফিন বাটির খবর আমি কি নিয়ে বসে থাকবো? দেন মামুনিরা চলে গেল। আবার আমার একটু ক্ষুধা, ক্ষুধা ভাব লাগলো। হরলিক্স একটা নিয়ে বারান্দায় চলে আসলাম। টোটাল ডে আমি কিন্তু আজকে ভাত-টাত কোনো কিছু খাইনি। শুধু পপকর্ন, আম আর হরলিক্স। আমার যেমন খুব দ্রুত ওজন বাড়ে এবং আমার খুব দ্রুতই ওজনটা কন্ট্রোলে নিয়ে আসতে পারি। আমার এই অভ্যেসটা আছে। আমার বেলকনিতে দাঁড়াইয়া সানসেট আমার খুবই ভালো লাগে। একদম সূর্য অস্তটা নিজে, নিজেই ভালোভাবে দেখা যায়। এর মধ্যে আমি দেখছিলাম একটা ছাদের মধ্যে অনেকগুলো বাচ্চা-কাচ্চা খেলাধুলা করছিল। তো সেটাই আমি একটু ভিডিওর মধ্যে ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম আর ছোটবেলা হারাইয়া যাচ্ছিলাম। গ্রামে আমরা কত এরকম খেলতাম বউ-গুডু, গোল্লাছুট, তারপরে কাবাডি। আর এখন দেখেন ছাদের উপর বাচ্চারা খেলছে। অবস্থার কত পরিবর্তন। এভাবে আমার একটা সুন্দর দিন কেটে চলে গেল। আলহামদুলিল্লাহ আমার কাছে ঈদ মানে এই আনন্দটাই ভালো। ঈদ মানে নতুন কাপড় পরে আমাকে বাহিরে যেতেই হবে এমনটা না। আমার পরিবারের সাথে সময় দিছি, আমার সংসারে সময় দিছি। আলহামদুলিল্লাহ আমার ভালো সময় গেছে। কে কিভাবে ঈদটা কাটালেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। টাটা, বাই, বাই।